রমাদান তো একটা কঠিন মাস। এটা আল্লাহ পাক আমি শুধু দামি ইফতারি করব আর ভালো সেহরি খাবো এটার জন্য নয়। হারামাইন যারা মাশাআল্লাহ রমজান মাসে ওমরা করতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে ওনারা যে নির্দিষ্ট জায়গায় যারা সুফরা বিছাই ইফতারের জন্য যারা ব্যবস্থা করে, এনারা কিন্তু ওই জায়গাগুলি ধরে রাখে অনেক আগে থেকে। এর একটা সিস্টেম আছে যে আমার এ হলো এই এরিয়া, ওই এরিয়াতে ইফতারি দেওয়ার জন্য তারা পুরাটা বৎসর খেজুর সংগ্রহ করে, আর যা কিছু প্রয়োজনীয় বিষয়ে লোক সংখ্যা এটা কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই যে রমজান, ইস্তেকবাল ও রমজান, মানে মানুষের চিন্তা এবং তাদের কর্ম দেখে তারা যেন একটা প্রস্তুতি নিচ্ছে বড় কিছু একটা পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা যেটা আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি, আমরা উপলব্ধি করছি, আমাদের বাংলাদেশে সেই চেতনাটা নাই বললেই চলে। হ্যাঁ, একটা চেতনা আছে আমাদের মধ্যে, সেটা হলো ব্যক্তি কেন্দ্রিক। আমি পুরা রমজানের জন্য ছোলা, ভ্যারাইটিস ইফতারি, এটা যত বেশি যে সংরক্ষণ করে রাখবে, অন্য মুসলমান তারা বেশি দামে কিনুক কিন্তু আমার যেন বেশি দামে কিনতে না হয়, এটা নিয়ে আমরা সচেতন আছি সবাই। কিন্তু রমজান এটা তো আমি ব্যক্তি শুধু কি ভালো খাবো কি ভালো পরবো এটার জন্য না রে ভাই। রমাদান তো একটা কঠিন মাস। এটা আল্লাহ পাক আমি শুধু দামি ইফতারি করব আর ভালো সেহরি খাবো এটার জন্য নয়। আসলে রমজানের গুরুত্বটা বোঝেন। বৎসরের 12টা মাসের মধ্যে কোন মাসের কি এই ফজিলত আছে?